বঙ্গ রাজনীতিতে দল ভাঙনের ঘটনা একেবারেই নতুন নয়। সেই দল ভাঙনের ঘটনা আবারও লক্ষ্য করা গেল 2026-এর নির্বাচনের ঠিক আগে। দল ভাঙনের ঘটনা লক্ষ্য করা গেল বিজেপিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, নির্বাচনের একেবারে দোরগোড়ায় ব্যাপক ভাঙন দেখা গেল গেরুয়া শিবিরে। অন্যদিকে হাজার কর্মী সমর্থকেরা যোগদান করলেন ঘাসফুল অর্থাৎ তৃণমূলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালী সভার মাত্র 48 ঘন্টা আগেই উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপি ও সিপিএম থেকে প্রায় হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার রাতে হাসনাবাদ ব্লকের বরুণহাটে এক সংবর্ধনা অনুষ্ঠানে বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিন এবং পুনর্নিযুক্ত চেয়ারম্যান সরোজ ব্যানার্জির হাত ধরে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। তৃণমূল সূত্রে খবর, হিঞ্জলগঞ্জ বিধানসভার বরুণহাট সংলগ্ন এলাকায় এই কর্মীরা মিছিল করে এসে দলীয় পতাকা হাতে তুলে নেন। নির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিন লিটন জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে যত এগোবে ততই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের টানে আরও বেশি সংখ্যক বিরোধী কর্মী তৃণমূলে যোগ দেবেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে এই যোগদান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ সভার ঠিক আগে এই বিপুল সংখ্যক দলবদল বিরোধী শিবিরের জন্য একটি বড় ধাক্কা। আমি সিপিএম থেকে জয়েন করেছি টিএমসিতে। তার কারণ হচ্ছে আমাদের দিদি মমতা ব্যানার্জির যে উন্নয়ন বা মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, তাতে অন্য দল করার কোনো প্রশ্নই আসে না। এবং আমাদের এখানে আমাদের এমএলএ সাহেব আছেন, দেবেশ মণ্ডল মহাশয়, তিনি সুন্দরভাবে সংগঠন চাঙ্গা করে রেখেছেন। এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আমিরুল ইসলাম সাহেব, তিনি খুব সুন্দরভাবে আমাদের পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন। আমাদের এখানে কোনো সমস্যা, কোনো গণ্ডগোল ঝামেলা কোনো কিছু নেই। এবং আমাদের এখানকার সমস্ত জনসাধারণ বা সমস্ত যত ভোটার আছে অন্য দল থেকে খুব জনজোয়ারের হিসেবে এই তৃণমূল পার্টিতে জয়েন করছে। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি থেকে এখানে সিপিএম থেকে আমরা নেতৃত্ব স্থানীয় 10 জনকে মঞ্চে প্রতীক হিসাবে জয়েন করেছি, সাথে 1000 অধিক কর্মী সমর্থক আছে। আগামী দিনে কি এর ঘাঁটি আরো শক্ত হবে তৃণমূলে? দেখুন, তৃণমূল কংগ্রেসের এই জেলা তো শক্ত ঘাঁটি বটে, এবং এই যে আপনি প্রশ্ন করছেন হবে কি না, এর ভিতরে কোয়েশ্চেন অফ কনফিউশন। আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে নেই। আমরা হিঙ্গলগঞ্জের মাটিতে আগামী দিন 2026-এ আমাদের মার্জিন কতটা আমরা বাড়াতে পারবো, সেটাই আমাদের মূল্য। সভাপতি নির্বাচিত হওয়ার পরে মূলত আপনি প্রত্যেকটা বিধানসভায় কর্মী সমাবেশ করছেন। এক্ষেত্রে আগামী দিনে কি কি পরিকল্পনা আছে বা কতটা বিধানসভা নির্বাচনের আগে কতটা শক্তি বৃদ্ধি হবে বলে? দেখুন, একথা তো বলার অবকাশ থাকে না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ বছরে 365 দিনই মানুষের সাথে সবসময় রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তারা জড়িয়ে থাকে, এবং রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন সামাজিক, বিভিন্ন পরিবেশগত বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে, যেমন আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ডিএমের যে প্রোগ্রাম দিয়েছে, প্রত্যেকটি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে আমরা র্যালি, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য যা যা ক্রিয়াকর্ম আমরা তাই করেছি। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে আমি সভাপতি হওয়ার পর কর্মী সভা করছি, নট দ্যাট। আমার আগেও যারা ছিলেন তারা এই ধরনের কর্মী সম্মেলন দিন 15 অন্তর বা মাসে একবার করে করত। সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের একটা রুটিন মাফিক প্রোগ্রাম, এবং এটা আমরা বছরের পর বছর ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আমরা এটা করেই থাকি, এবং আমরা মনে করি এটা আমাদের রুটিন লাইফ এবং রুটিন ওয়ার্ক।